ভালোবাসাটা আমাদের প্রত্যেকের জীবনে যেন এক অনবদ্য মাত্রা এনে দেয়। আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, বলা যায় আমাদের সমগ্র জীবনকে যেন আমাদের মাই নির্ধারিত করে। কারণ মা ছাড়া আমাদের জীবন যেন অন্ধকার। আমাদের জন্য মা তার জীবনের সমস্ত সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি কিছু বিসর্জন দেন। তিলে তিলে আমাদের বড় করে তোলেন। আমরাও একদিন বড় হই, জীবনে প্রতিষ্ঠা লাভ করি, বুঝতে পারি মায়ের মূল্য। সন্তানের এই ভালোবাসা এবারের নিবেদন মিথ্যেবাদী মা, পরিবেশনায় আমাদের আবাসনের প্রদেশ মূর্তি শোভা। নমস্কার, মিথ্যাবাদী মা ওই কবিতাটা আমি আপনাদের শোনাতে চাই। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা। সেই দিন থেকে বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার বেরিয়ে আছে, লেখাপড়া কুড়ি যদি নেমে আসবে কাছে। তারাই তারাই বাবা খুঁজি, তারার ছড়াছড়ি। আমার মায়ের মিথ্যা বলা প্রথম হাতে করি। পাড়াপড়শি বলতো এসে এই বয়সে রাড়ি, একা একা এতটা পথ কেমনে দেবে পারি। ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলতো ওসব শুনে ঘেন্না লাগে আমার। একা কোথায় খোকন আছে, বিয়ের কি দরকার। ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যা জাল। রাত্রি জাগে সেলাই মেশিনে, চোখের কোণে কালি। নতুন জামাই ঘর ভরে যায়, মায়ের জামাই তালি। ধুলো ধুলো ঘুমের চোখে সুই ফোটে মায়ের হাতে। আমি বলি সৌতো এবার কি কাজ এত রাতে। মা বলে ঘুম আসে না, শুয়ে কি লাভ বল। ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্যে দাঁড়ান মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ছিল। ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও। মলিন শেষে মা বলতো খাও তো বাবা খাও। আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা। বড় হয়ে চাকুরি নিয়ে বড় শহর আসি। টুকটুকে বউ ঘরে, আমার বউকে ভালোবাসি। নিয়ন বাতির ঢাকা শহর, আলোয় ঝলমল। মাকে বলি গঞ্জ ছেড়ে এবার তো ঢাকায় চলো। মা বলে এই তো ভালো খোলা মেলা হওয়া। কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া। ওটা ভিড়ের মধ্যে যাওয়া বন্ধ করে থাকলে আমার হাঁপানি ভাব হয়। ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরো বড় টিপস প্রতিবাসী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই। মায়ের খবর নিব এমন সময় কমই পাই। মা বিছানায় একলা পড়া, খবর এলো শেষে এমন অসুখ হয়েছে তার চিকিৎসা নেই এ দেশে। উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ। পায়ে পড়ে মাকে বলি এবার তো ফেরাও মত।
এবার তো ফেরা মত। এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতেই হবে নিরাময়। কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা, প্লেনে আমার চড়া বারণ, তুই কি জানিস না? আমার কিছু হয়নি তেমন, ভাবছি যথা, ওটা ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা। কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি।